নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। এর আগের ভিডিওতে আমি আপনাদের চাট মশলার রেসিপির কথা বলেছিলাম। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির কয়েকটি সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা যদি এই চাট মশলাটি তৈরি করে রেখে দেন, তাহলে চাট, ফুচকা, আলু কাবলি এগুলো তো আছেই, তাছাড়াও অনেক রকম রেসিপিতে আপনারা এই চাট মশলা ব্যবহার করতে পারেন। এক কথায় অনেক মুশকিলে আসান হয়ে যায়। যে কোনো রকমের বোরিং রেসিপিকে আপনারা নিমেষেই সুস্বাদু করে তুলতে পারেন। তাহলে চলুন, আর দেরি কেন, ঝটপট করে আমার সাথে আজকের এই রেসিপিটি দেখে নিন। আর এই চাট মশলা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোটা জিরে। আর এই জিরেটা দেওয়ার পর আমি এখানে জিরেটাকে 1 মিনিট মতো রোস্ট করে নেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রোস্ট করতে হবে। আর ঠিক 1 মিনিট মতো জিরেটাকে এখানে রোস্ট করার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ জোয়ান, 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা গোলমরিচ। আর সব মশলাগুলোকে দেওয়ার পরে মশলাগুলোকে এখানে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো রোস্ট করে নেব। মশলাগুলোর এখানে খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই। মশলাগুলো হালকা একটুখানি রোস্ট হয়ে গেলে দেখবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। ঠিক সেই সময়েই এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং। এখানে এই হিংটাকে খুব বেশি রোস্ট করার দরকার নেই। এই গরম মশলাগুলোর সাথে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। আর খেয়াল রাখবেন এখানে কিন্তু গ্যাসটা অন করার আর কোনো দরকার নেই, এই গরম প্যানের মধ্যে এটা হয়ে যাবে। এরপর এই মশলাগুলোকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চাট মশলার আরো কয়েকটা জিনিস এখানে দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই জিঞ্জার বা শুকনো আদা, অথবা এটাকে সৌঁঠো বলা হয়ে থাকে। এটা মার্কেটে দেখবেন আপনারা সহজে পেয়ে যাবেন। এরপর আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই চাট মশলাটা তৈরি করার জন্য আদার পাউডারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট, তাই চেষ্টা করবেন এটা অবশ্যই ব্যবহার করার। এই দেখুন আমি এখানে ড্রাই জিঞ্জারটার একটা স্মুথ পাউডার তৈরি করে নিলাম। আপনাদের বাড়িতে যদি শুকনো আদা থেকে থাকে তাহলে আপনারা সেটার পাউডার বানিয়ে নিতে পারেন, অথবা আপনারা মার্কেটে খুব সহজেই আদার পাউডার পেয়ে যেতে পারেন, সেটাও আপনারা ইউজ করতে পারেন। আর আমি এখানে যতটা পাউডার তৈরি করে নিয়েছি সব পাউডারটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব না। 1 টেবিল চামচ মতো পাউডার আমি এখানে ইউজ করব, বাকিটা আমি রেখে দিচ্ছি পরের কোনো রেসিপির জন্য। এরপর রোস্ট করে রাখা মশলাগুলো ঠান্ডা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে নুন, তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো আমচুর পাউডার। এটাও আপনারা খুব সহজেই মার্কেটে পেয়ে যাবেন। এরপর সবকিছুকে আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এই দেখুন আমি এখানে সবকিছুকে একসাথে গ্রাইন্ড করে নিলাম। দেখুন এখানে এর টেক্সচারটা ঠিক এই রকম হবে। দেখলেন কত সহজভাবে সাধারণ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই চাট মশলার রেসিপিটি তৈরি হয়ে গেল। এইভাবে চাট মশলা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 6 মাস পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন। আর বাড়িতে বানানো এই চাট মশলা কিন্তু অনেকটাই হেলদি, তাই আপনারা অবশ্যই এই চাট মশলাটি ব্যবহার করতে পারেন। এবং এই চাট মশলা আপনারা ফ্রুট স্যালাড, রায়তা, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম, পকোড়া এবং অনেক রকমের রেসিপির মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। তাতে কিন্তু সমস্ত রকমের রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তাহলে আপনারাও বাড়িতে ঝটপট করে এই রকম একটা চাট মশলা বানিয়ে রেখে দিন। আর রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।